আসসালামু আলাইকুম। যারা 47তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি নিচ্ছেন বা যারা বিসিএস এর পরবর্তী বিসিএস গুলো প্রস্তুতি নিতে চান, তারা ইংরেজি সাহিত্য নিয়ে চিন্তিত। ইংরেজি সাহিত্যের এই পর্বে আপনাদের স্বাগতম। একদম ধরে ধরে কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয় সেই জায়গা থেকে আমি বা সেই জায়গাগুলো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আপনাদের এই উইলিয়াম শেক্সপিয়ার থেকে কিন্তু প্রতিবার দুটি প্রশ্ন, মিনিমাম একটি প্রশ্ন এসে থাকেই, এর বেশিও প্রশ্ন আসতে পারে। তো এই উইলিয়াম শেক্সপিয়ারের কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয় সেই জায়গাগুলো নক করে একদম কোর জায়গাগুলো থেকে কথা বলবো। তা উইলিয়াম শেক্সপিয়ারের জন্মটি আমরা জন্মসালটি দেখি 1564 থেকে 1616, এই জায়গাটা থেকে প্রশ্ন এসেছে কয়েকবার। তো আপনারা এই জায়গাটা একটু, এই সালটা একটু মনে রাখবেন। এবং আজকে শুধু কথা বলবো শেক্সপিয়ার, তো উইলিয়াম শেক্সপিয়ার একটা বড় একটা টপিক। এই টপিকে আমাদের ধারাবাহিক 2-3টে পর্বের মধ্যে শেষ করব। তো আজকের এই পর্বটি হচ্ছে শুধু ট্র্যাজেডি নিয়ে, ট্র্যাজেডি ম্যাকবেথ। তো এই ট্র্যাজেডি গুলো আসলে আপনারা কিভাবে মনে রাখবেন? এগুলো দেখেন সব নাম, যেমন ম্যাকবেথ, ওথেলো, তারপর হচ্ছে হ্যামলেট, তারপর হচ্ছে অ্যান্টনিও ক্লিওপেট্রা, কিং লেয়ার, টাইমন অফ এথেন্স, টাইটাস অ্যান্ড্রোনিকাস, রোমিও জুলিয়েট, জুলিয়াস সিজার, ক্রায়োলেনাস, সিম্বেলাইন, এরকম আর কি। হ্যাঁ, তো আপনারা এই যে নামগুলো রয়েছে এইগুলো মনে রাখার কৌশল হচ্ছে সবগুলো কোনো না কোনো নাম দিয়ে হবে, নাম দিয়ে মনে রাখবেন। এই যে ট্র্যাজেডি, আপনাদের কিন্তু এটা স্পেসিফিক করে দিয়ে দেওয়া হবে যে নিচের কোনটি শেক্সপিয়ারের লেখা ট্র্যাজেডি। তো এরকম তিনটি থাকবে, একটি বিকল্প অপশন থাকবে। তখন কিন্তু আপনাকে নামগুলো মনে রাখতে হবে। যেমন এই অ্যান্টোনিয়ান ক্লিওপেট্রা, এটা কিন্তু সিজার অ্যান্ড ক্লিওপেট্রা বলে জর্জ বার্নার্ড শর একটি লেখা রয়েছে, নাটক। তো এই জায়গা কিন্তু গুলিয়ে ফেললে হবে না। এগুলো হচ্ছে, এগুলো নিয়ে আমি আলাদা একটি পর্ব করব, তখন সেগুলো নিয়ে কথা বলবো, যে এক জাতীয় যে লেখাগুলো রয়েছে সেগুলো নিয়ে। তো আপনারা এই যে এই নামগুলো মনে রাখবেন। তবে এরকম নাম দিয়ে কিন্তু অনেক লেখকের লেখা আছে, তবে এই একটু সিকোয়েন্স দিয়ে আর কি, মূল জায়গাগুলো বারবার পড়বেন, লিখবেন, ইনশাল্লাহ মনে থাকবে। হ্যাঁ, এরপরে এই যে প্রত্যেকটি যখন চরিত্র পড়বেন তাদের এই যে উক্তিগুলো একদম ভিতর থেকে প্রশ্ন হয়, এখন বিসিএস গুলো ভিতর থেকে প্রশ্ন হয়। তো আজকে আমরা ম্যাকবেথ নিয়ে কথা বলবো। শেক্সপিয়ার একটা গুরুত্বপূর্ণ লেখা। এই ম্যাকবেথ থেকে প্রায় বিসিএস একটি করে প্রশ্ন এসেই থাকে। তো ম্যাকবেথ হচ্ছে শেক্সপিয়ারের লেখা সব থেকে ক্ষুদ্রতম ট্র্যাজেডি নাটক। এই নাটকটি হচ্ছে আহ, আহ, এই নাটকের শুরুটা হচ্ছে স্কটল্যান্ডের মানে নাটকের যে ঘটনাটি হচ্ছে স্কটল্যান্ডের রাজা ডানকানকে হত্যার পূর্ব এবং পরবর্তী ঘটনা, মানে তাকে কেন্দ্র করে পুরো নাটকটি শুরু থেকে চলবে। একদম এই ঘটনাটি প্রবাহমান চলবে। এরপর হচ্ছে স্কটল্যান্ড, এবং এই পুরো নাটকটি যখন শুরু হয় তখন স্কটল্যান্ড এবং নরওয়ের মধ্যে যুদ্ধ করতে দেখা যায়, এদের নিজেদের মধ্যে যুদ্ধ করতে দেখা যায়। ম্যাকবেথের চরিত্রগুলো দেখেন, এই যে ম্যাকবেথ নিজে একটা বড় বড় চরিত্র, তার এর নাম অনুসারে এই নাটকটির নামকরণ করা হয়েছে। এরপর হচ্ছে স্ত্রী লেডি ম্যাকবেথ। তারপর হচ্ছে এই যে ডানকান, ইনি একজন রাজা, স্কটল্যান্ডের রাজা ডানকান, তাই না? এই যে স্কটল্যান্ডের রাজা ডানকান। তারপর হচ্ছে এই যে এখানে তিনজন উইসেস অর্থাৎ ডাইনি, ব্যানকুয়েও এবং ম্যাকডাফ, এই যে মূলত চরিত্র, এই চরিত্র থেকে কিন্তু আপনাদের একটা প্রশ্ন এসেই থাকে। তো এই ছাড়াও এই যে ম্যাকবেথের ভিতরে এর যে উক্তি থেকে প্রশ্ন থাকে। তো এবার আপনারা উক্তিগুলো দেখেন। পরে আমাদের এই যে ম্যাকবেথের যে উক্তিগুলো রয়েছে, ম্যাকবেথের উক্তি থেকে কিন্তু একটি না একটি প্রশ্ন এসেই থাকে। মানে আপনার উক্তি থেকে একটি প্রশ্ন এসে থাকে। তো ম্যাকবেথের যে উক্তিগুলো রয়েছে এখানে যতগুলো আছে সবগুলো থেকে কিন্তু আপনাকে মনে রাখতে হবে। তো আমি আগে একটু পড়াই, তারপর আমি কিওয়ার্ড দিয়ে মনে রাখার একটা কথা বলবো। এই কিওয়ার্ড দিয়ে আমি ব্যবহার করে আমি আমার পরীক্ষার সময় বা আমি যখন প্রস্তুতি নিয়েছি তখন মনে রাখতাম। তো আপনারা কিওয়ার্ড গুলো খেয়াল করবেন। তার আগে আমরা একটু উক্তিগুলো দেখি। তো এই ম্যাকবেথের যে উক্তিগুলো আছে, এটি হচ্ছে প্রথমটা হচ্ছে ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার। এটা হচ্ছে কিন্তু অ্যালিটারেশন। অ্যালিটারেশন মানে হচ্ছে অনুপ্রাস, অর্থাৎ এই যে একই ধরনের ওয়ার্ড মানে অক্ষর দিয়ে, লেটার দিয়ে, বর্ণ দিয়ে এই যে বারবার ব্যবহার করা, এটাকে বলা হচ্ছে অনুপ্রাস। যেমন এই যে ফেয়ার, ফাউল, ফাউল, ফেয়ার, একই শব্দ বারবার ব্যবহার করাকে এটাকে বলা হচ্ছে অনুপ্রাস। এই কথাটা এই এই নাটকে এই তিন ডাইনি, যেটি থ্রি উইসেস, এরা বলেছিল এই কথাটি। হ্যাঁ, যে আমাদের কাছে ভালো মন্দ ভালো, মানে হচ্ছে ফেয়ার ইজ ফাউল। হ্যাঁ, মানে ভালো মন্দ, মন্দের ভালো, এরকম আর কি অর্থ। এরপরেরটি আছে হচ্ছে লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো। হ্যাঁ, জীবন, এই যে কথাটি, এটি কিন্তু একটি মানে নিগূঢ় অর্থ রয়েছে, এর ভিতরে একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এই তথ্য যদি কোনো কিছুর ভিতরে জীবন মানে এমন একটা, কিন্তু এটা ওয়াকিং শ্যাডোর মানে মতোই আর কি, বাট হ্যাঁ নট এ ওয়াকিং শ্যাডো। তো এরকম এই যে অর্থটি, এটা হচ্ছে মেটাফোর, রূপক। হ্যাঁ, এই ধরনের কথা যদি বলে সেটি হচ্ছে রূপক। যেমন আমরা এই কি বলে চর্যাপদের ভিতরে কিন্তু আমরা এরকম বিভিন্ন রূপক কথা মানে কবিতার ভিতরে দেখেছি, তাই তো? তো এই ম্যাকবেথ দেখেন, ম্যাকবেথ হচ্ছে এই কথাটি
ম্যাকবেথ মানে লেডি ম্যাকবেথের মৃত্যুর পরে তার এই যে উপলব্ধি সেটা হয়, এটা হ্যাঁ ম্যাকবেথের উপলব্ধি হয়, এটা হচ্ছে লেডি ম্যাকবেথের পরে মানে মৃত্যুর পরে এটা ম্যাকবেথের উপলব্ধি। এরপরটা আছে হচ্ছে হেয়ার ইজ স্টিল দ্য স্মেল অফ ব্লাড, অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড। এটা হচ্ছে লেডি ম্যাকবেথ এর কথা। মানে আমার হাতে যে রক্তের যে গন্ধ, সমস্ত আরবের যদি মানে পারফিউম গুলো এই হাতে দেওয়া হয় তাহলে এই গন্ধ যাবে না, এরকম আর কি অর্থটি। তো এই কথাটি লেডি ম্যাকবেথ বলেছেন আর কি। এরপর হচ্ছে লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট। এই যে মানে জীবনটা কি একটি মানে রূপকথা উপকথা, এটা একজন মানে ইডিয়ট মানে কি বলবো মানে গাধা বোকা বলে গিয়েছেন। পরেরটি হচ্ছে লুক লাইক অ্যান ইনোসেন্ট ফ্লাওয়ার বাট বি দ্য সার্পেন্ট আন্ডার ইট। এটি হচ্ছে লেডি ম্যাকবেথের পরামর্শ। এটি বাংলায় সেভাবে যে তুমি আহ সাপ হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো। ঘটনাটি এমন হলো যে আপনি কারো বড় একটি ক্ষতি করে দিলেন, আবার তার আগে যে মাথা হাত বুলিয়ে তাকে মানে কি বলে মানে সান্ত্বনা দিলেন, এরকম আর কি। হ্যাঁ, তো এটি হচ্ছে লেডি ম্যাকবেথ পরামর্শ দিয়েছিল ম্যাকবেথকে। এরপর হচ্ছে হটস ডান ক্যানট বি আনডান, অর্থাৎ যেটি একবার ঘটে গিয়েছে সেটি আর ফেরত আসে না, এটিও লেডি ম্যাকবেথের কথা। এরপর হচ্ছে আপনি এই জায়গাগুলো কিভাবে মনে রাখবেন, দেখেন এই যে ফেয়ার, এই আমি একটু গোল করে রেখেছি, এই যে লাইভ, এগুলো হচ্ছে কিওয়ার্ড। হ্যাঁ, এই কিওয়ার্ড যেমন পারফিউম, লিটল হ্যান্ড, এই যে লাইভ, এই লাইভ। এরপরে হচ্ছে এই যে ডান, এগুলো হচ্ছে কিওয়ার্ড। এইগুলো এই যে ফ্লাওয়ার আপনি দিয়ে ইচ্ছা করে আপনি মনে রাখতে পারবেন। এরপরে যেমন আমি লিখেছি দেখেন, সুন্দর হাতের ফুল জীবনকে সম্পন্ন করে। এইগুলো কিন্তু কিওয়ার্ড। এই যে সুন্দর বলতে আমি ফেয়ার বুঝিয়েছি। এরপরে হচ্ছে হাত, এই যে হ্যান্ড, এই যে এখানে ছিল লিটল হ্যান্ড। এরপর হচ্ছে ফুল, এই যে ফ্লাওয়ার, এই যে ফ্লাওয়ার, এই যে কোথায় এখানে লিটল ফ্লাওয়ার, তাই তো। এরপরে হচ্ছে আমার এই লাইফ জীবন, এই যে আবার লাইফ। তারপরে হচ্ছে ডান, এই যে ফ্লাওয়ার ছিল এখানে। তো হর্স ডান, যেটি ঘটে গিয়েছে, তাহলে এই যে আমি এখানে এগুলো কিওয়ার্ড হিসেবে মনে রাখবেন, যে সুন্দর হাতের ফুল জীবনকে সম্পন্ন করে, ফেয়ার হ্যান্ড ফ্লাওয়ার লাইফ ডান। হ্যাঁ, এরকম আর কি, এগুলো হচ্ছে কিওয়ার্ড হিসেবে মনে রাখবেন। এবং এছাড়াও একটি জিনিস আমি বারবার বলে দিতে চাই, যে অন্যান্য যে আপনার যে নাটকগুলো রয়েছে সেখানে কিন্তু কমন ওয়ার্ড এসে যেতে পারে, যেমন লাইভ আসতে পারে, ফেয়ার আসতে পারে। তো সেই জায়গাগুলো কিন্তু আমরা অন্য কোনো কিওয়ার্ড ব্যবহার করব। আমি আমার যে ভিডিওগুলো থাকবে সেখানে আমি আমার অন্য কিওয়ার্ড গুলো ব্যবহার করে এরকম দেখাবো। তখন আপনারা দেখবেন ইনশাল্লাহ আপনাদের প্রস্তুতি, আমি আমার যখন প্রস্তুতি নিতাম তখন এই প্রস্তুতিটা অনেক ভালো হতো। তো ইনশাল্লাহ মনেও থাকতো, বেশি বেশি মনে থাকতো এরকম কিওয়ার্ড করে দিলে। কারণ অনেক উক্তি, কোনটি আপনি মনে রাখবেন কোনটি বাদ রাখবেন, তো এই মনে রাখতে গেলে কিওয়ার্ড গুলো মনে রাখলে অনেক দ্রুত মুখস্থ করা যায়। তো পরবর্তী পর্বগুলো দেখার জন্য অনুরোধ করছি। এবং এটি হচ্ছে আমাদের উইলিয়াম শেক্সপিয়ারের প্রথম পর্ব। এখানে যেহেতু 2-3টি মার্ক আসে, তো পরবর্তী পর্বগুলো দেখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।